হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইস, আমি যাচ্ছি ব্যাঙ্গালোরে। সকাল সকাল বেরিয়ে পড়ছি। এখন বাজে 8টা আর আমার ফ্লাইট আছে 12টার দিকে। আমার বাড়ি থেকে শিলিগুড়ি যেতে 4 ঘন্টার মতো সময় লাগে, তাই আগেই বেরিয়ে পড়ছি। রাস্তার মধ্যে অনেক জ্যাম থাকে, তো নাহলে পরে ঠিক টাইম মতো পৌঁছতে পাবো না, তাই আগেই বেরিয়ে পড়ছি। শিলিগুড়ির খুব কাছাকাছি চলে আসছি। এখন আছি নৌকোঘাটে। এখান থেকে বেশি সময় লাগবে না, 30 মিনিটের মতো সময় লাগবে। রাস্তা এখন সকাল সকাল ফাঁকাই আছে, অতটা জ্যাম নেই। চলে আসছি একদম কাছাকাছি এয়ারপোর্টের, বাগডোগরা হাওয়াই আড্ডা। তো সামনে 2-3টা গাড়ি আছে, ওই গাড়িগুলোর জন্য একটু দাঁড়ায় আছি। এখন ফাঁকা হলে চলে যাব। খুব তাড়াতাড়ি চলে আসছি, যদিও সময় বেঁচে গেছে হাতে অনেক। ওয়েলকাম টু বাগডোগরা এয়ারপোর্ট। গাইস, আমি সময়ের আগেই চলে আসছি, খুব তাড়াতাড়ি করে আসছি বলে পেয়ে গেছি। আর সবাই লাইনে দাঁড়ায় আছে। আমার হচ্ছে 2 নম্বর গেট। আমি এখন একটু বসে ওয়েট করি। আর আমাদের বাস চলে আসছে, এখন অ্যানাউন্স করে বললো সবাই যাচ্ছে, আমিও এখন যাই ওদের পিছন পিছন। নিচে 2টো বাস দাঁড়িয়ে আছে। প্রথম বাসটিতে তো অনেক ভিড় হয়ে গেছে, এখন পরের বাসটিতে আমি যাব, কারণ এত ভিড়ে তো যাওয়াই যাবে না। আর এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর। আজকের ওয়েদারও ভালো। গাইস, ফাইনালি ফ্লাইটে উঠে পড়লাম। আর এখান থেকে ভিউটা অত ভালো লাগতেছে না জানলা দিয়ে দেখতে, কিন্তু ফ্লাইটটা যখন উঠবে তখন অনেক সুন্দর লাগবে দেখতে। গাইস, আমার এখান থেকে সময় লাগবে যেতে প্রায় 3 ঘন্টার মতো। আর উপর থেকে আমি ভিউটা দেখাবো এখন, কত সুন্দর লাগবে আকাশটা। অনেক সময় সাদা, অনেক সময় নীল হয়ে থাকে, সুন্দর লাগে ভিউটা দেখতে। আমি কিছু রিলস বানিয়ে নিই, 2-4টা ক্লিপ নিয়ে নেব রিলসের জন্য, ইনস্টাগ্রামে দেবো। আর এখান থেকে ভিউটা দেখো। এখন অত ভালো লাগতেছে না, যখন উড়বে প্লেন তখন ভালো লাগবে দেখতে। গাইস, তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো। ব্যাঙ্গালোর গিয়ে কোথায় যাচ্ছি, কি করছি সব দেখাবো, আপডেট দিতে থাকবো। আর এই চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এখন দেখো ভিউটা কত সুন্দর লাগতেছে, উপর থেকে ছোট ছোট বিল্ডিংগুলো লাগতেছে। আমার তো ভালোই লাগে ভিউ এখান থেকে। তোমাদের কেমন লাগে বলো। দেখো এখন কত সুন্দর লাগতেছে ভিউটা। ফ্লাইট অনেক আকাশের উপরে উঠে গেছে। আর এখন একটু ঘুমিয়ে নেব। ঘুম থেকে ওঠার পর কিছু ক্লিপ নিব। তো গাইস, ব্যাঙ্গালোর চলে আসছে। উপর থেকে দেখো কত সুন্দর ভিউটা লাগতেছে। এখন প্লেন ল্যান্ড করবে, সময় হয়ে গেছে। আর এখান থেকে দেখো ওয়েদারও এদিকে কত সুন্দর। মাঠ তো পুরো সবুজে সবুজ হয়ে আছে। বাড়ির এদিকে তো রোদ দেখে আসলাম, এখানে এসে দেখি বৃষ্টি পড়তেছে, রানওয়ে ভিজে গেছে। আমার সময় লাগলো 3 ঘন্টার মতো। আমার বাড়ি থেকে শিলিগুড়ি আসতে যতক্ষণ সময় লাগে, শিলিগুড়ি থেকে ব্যাঙ্গালোর আসতে তার থেকেও সময় কম লাগে। তো আমি আমার ছোট ট্রলিটা নিয়ে আমি নেমে পড়লাম। আর বাকি ব্যাগগুলো পরে নিতেছি। চলো দেখতে থাকো ভিডিওটা, এখানকার ভিউটা দেখো। আমার বাকি ব্যাগগুলো চলে আসছে। এখন ব্যাগগুলো তাড়াতাড়ি কালেক্ট করবো, কালেক্ট করে এখান থেকে বেরিয়ে যাবো। বাইরে আবার ট্যাক্সি দাঁড়ায় আছে। আমার ব্যাগ নেওয়া কমপ্লিট। এখন আমি বেরোবো, বেরোয় ফোন করবো। ট্যাক্সি চলে আসছে আমার। তো গাইস, বাইরে আবার এদিকে বৃষ্টি নেই, ভিতরে এয়ারপোর্টে দেখলাম বৃষ্টি, রানওয়ে ভিজে গেছে। এদিকে আবার রোদ, জানি না কেন এরকম হচ্ছে। এখানে পাশাপাশি যদিও। তো এখন ব্যাঙ্গালোর মেন সিটিতে উঠবো। তো এখানে চলে আসি সিটিতে। তো আজকে তো ভিড় আছে মোটামুটি, দেখি কত সময় লাগে যেতে। এখান থেকে 40 মিনিটের মতো লাগবে রুম যেতে। গাড়ি যাচ্ছে, ভালোই স্পিডে গাড়ি যাচ্ছে, দেখি কত সময় লাগে। ব্যাঙ্গালোরে না ওয়েদারটা খুবই ভালো লাগে। এটাকে আমি আসছিলাম 3-4 বার আসছি। ব্যাঙ্গালোরের ওয়েদার খুবই ভালো, না ঠান্ডা না গরম, একদম একটা শান্তি আলাদা। গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে যদি দেখে থাকো তো পেজটিকে অবশ্যই ফলো করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই, টাটা।